চিনির রবিবারের লাঞ্চ, কিছুটা চিকেন, দুটো ডিম দিয়ে ভাত করে দিয়েছি। এটা হচ্ছে ডিম দুটো খাবে সন্ধেবেলা, মানে সন্ধেবেলা একটা ডিম আর দুপুরে একটা ডিম, আর চিকেনগুলো ভাতের সঙ্গে দেব। এতটাই মানে গরম আর কি জিনিসটা, যে ধোঁয়াটা উঠে ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এখন 2টো বাজে, চিনি এখন খাবে। চলো তোমাদেরকে দেখাই চিনির আজকের লাঞ্চ। এই যে বাড়া হয়ে গেছে, ভাত চিকেন দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা করতে দিয়েছি কারণ সবেই জাস্ট নামিয়েছি, প্রচণ্ড গরম, এটা চিনি খেতে পারে না, মানে স্বাভাবিক, আমরাই খেতে পারি না গরম জিনিস, তো ও কী করে খাবে। এবারে কথাটা হচ্ছে, এখন মশায়ের পাত্তা নেই, মানে এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, সেই খাটের নিচে ঢুকে গিয়ে ওখানে ঘুমাচ্ছে। এখন তাকে ডেকে তুলে তারপর খাওয়াতে হবে, ততক্ষণ খাবারটা ঠান্ডা হতে দেব। চিনি খাবি আয় বাবা, 2টো বাজে। কই? এই যে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে সাদা মতো যেই জিনিসটা দেখা যাচ্ছে ওইটাই আমার চিনি। ও এখন ঘুমে বিভোর, দেখে নাও। এখন দুপুরবেলা না রাতের বেলা কেউ বুঝতে পারবে না ও যেভাবে ঘুমাচ্ছে। তো এখন রানীমাকে ডেকে তুলে তারপর খাবার দেব। এই যে চিনির ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এবারে মাংসগুলো ভাতের সঙ্গে মিশিয়ে দেব। হাড়গুলোকে বাদ দিয়ে দেবো, আমার খুব ভয় লাগে, যদি গলায় বেঁধে যায় সমস্যা হয়ে যাবে। এমনি চিনি চেবাতে পারে না, গিলে গিলে খায়, সব খাবার গিলে নেয়, চেবায় না। কাজেই আমি একদম হাড় দিই না চিনিকে, সবই প্রায় বোনলেস, আর একটা দুটো যেগুলো হাড় থাকে সেগুলো আমি নিজে বাদ দিয়ে দিই মাংসগুলো নিয়ে। এই যে আমার ভাত মাখানো রেডি, এবার চিনিকে দেব। এই যে মহারানী ঘুম থেকে উঠে অবশেষে খেতে এসেছে।